হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, প্রত্যেক ব্যক্তি স্বীয়কৃত কর্মের জন্য নিজেই দায়ী। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কোন পাপী অন্যের পাপের বোঝা নিজে বহন করবে না। নাউজুবিল্লাহ বলেন। হায় হায় হায়, কত গুনাহ আমাদের গুনাহ যদি আমরা সামনে দেখতাম তাহলে আমরা সারাদিন কাঁদতাম, আমরা সারাদিন পালাইতে থাকতাম গুনাহ থেকে। কিন্তু আমরা গুনাহ দেখি না, আমরা শুধু দেখি 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, আমার তো মাথায় টুপি আছে, কোরআন পড়ি, হায় আমি তো দ্বীনি কাজ করি, আমি তো দান করি, হ্যাঁ মাহফিলে দান করি, মসজিদে দান করি, আমি তো কাজ করতেই আছি। আমার পাশে তো অনেকেই কাজ করে না, অনেকেই নেকির কাজ করে না, কিন্তু তবুও যদি আমি আমার আমল নামা আমার সামনে যদি আসতো, আমি ভয় পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে খালি দৌড়াতাম, আর মাপ চাইতাম, আর কান্না করতাম। এটাই আমার বৈশিষ্ট্য হয়ে যেত হাজিরিন। অথচ আমরা সেই দিকে লক্ষ্যই করি না। তো পৃথিবীর প্রথম হত্যা হলো আমাদের হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। তার সেই সময় হাবিল এবং কাবিল দুজনের জন্ম হয়েছিল দুইবারে। আমরা অনেকেই জানি পৃথিবীতে আগমনের পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান জন্ম হতে লাগলো, ধীরে ধীরে মানুষ বাড়তে লাগলো পৃথিবীতে। কিন্তু এখানে দৃশ্যত একটি সীমাবদ্ধতা থেকে গেল। আদম ও হাওয়া যেহেতু পৃথিবীর প্রথম মানবী, তাই তাদের পরের প্রজন্ম যত সন্তানের জন্ম হবে তারা সকলেই হবে ভাই বোন। বিয়ে করা যায় না, যায় না। ইসলামী নিয়ম অনুসারে ভাই বোনের মাঝে কখনো বিয়ে হয়, সেই হিসেবে এটি হয়তো পৃথিবীর শেষ মানব প্রজন্ম হয়ে যাবে। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যেটা জন্ম দিয়েছেন, এখন ভাই বোনের মধ্যে বিয়ে তো হবে না, তাহলে আর বিয়ে যদি না হয় তাহলে সন্তান আর হবে না। তার মানে এইটাই মনে হয় শেষ প্রজন্ম। এখানে যতজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যতজনই হোক না কেন জোড়ায় জোড়ায় হবে, কিন্তু কারোর সাথেই কারো বিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক বিশেষ নিয়ম চালু করেছিলেন তখন, সেই হিসেবে এটি হতো পৃথিবীর শেষ মানব প্রজন্ম। এরপর মানব জাতি বিলুপ্ত হয়ে যেত। কিন্তু এখানে তো পুরো মানব জাতির অস্তিত্বের প্রশ্ন, তাই বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে সমাধান করা হলো হাজিরিন। ওয়াযালিকা জাযাউল যালিমিন, আর জাহান্নামে যাওয়া তো জালেমদের জুলুমের এটি সঠিক প্রতিফল। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি, অবশেষে তার প্রবৃত্তির কুপ্রচরণা তার ভাইকে মেরে ফেলা তার জন্য সহজ করে দিল। ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, এবং আদমের ওই দুই ছেলের এক ছেলে তাকে মেরে ফেলে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। ফাবাআসাল্লাহু গুরাবান, তারপর আল্লাহ রাব্বুল আলামিন একটি কাক পাঠান। কি পাঠান? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। আল্লাহু আকবার। হাজিরিন, এই যে হিংসার কারণে এই যে হত্যাটা করলো, কিসের কারণে? হিংসার কারণে। আমাকে পেতে হবে, এটা আমার লাগবে। হাজিরিন, আমরা মূল আলোচনা অনুবাদ বলার পরে আমরা ইনশাআল্লাহ আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো সুন্দরভাবে জানিয়ে দেন, ফাবাআসাল্লাহু গুরাবান, যখন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো, আল্লাহ রাব্বুল আলামিন একটি কাক পাঠালেন। ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখি, সে কাকটি মাটি খুঁড়তে লাগলো যাতে তাকে দেখিয়ে দেয় তার ভাইয়ের লাশ কিভাবে লুকিয়ে ফেলবে। أعجزت أن أكون مثل هذا الغراب فأوارئ سوءة أخي فأصبح من النادمين। الله أكبر। যখন আফসোস করে সে বলতেছে, আমি এই কাকটির মতো হতে পারলাম না যাতে নিজের ভাইয়ের লাশটিও লুকিয়ে রাখতে পারি। বিভিন্ন জায়গায় লুকায় না মারার পরে আমরা শুনেছিলাম আমাদের এই নদীর পশ্চিম পাশে একটা মেয়েকে
কয়েকজন ছেলে ধর্ষণ করেছে, ধর্ষণ করার পরে তারপরে মেরে তারপরে লুকাইছে কিসের মধ্যে? কিসের মধ্যে? হ্যাঁ, আমরা জানি একটা ব্রিককেসের মধ্যে, তারপরে তাকে লুকিয়ে তারপরে নদীর মধ্যে ছেড়ে দিয়েছে। ওই দিন থেকে কিন্তু এগুলো শুরু হয়েছে, আমরা ইনশাআল্লাহ শুনতে থাকবো। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই কাককে পাঠালেন যে কিভাবে এটাকে লুকিয়ে ফেলা হবে। তখন হ্যাঁ, কাবিল যে হাবিলকে হত্যা করলো, তিনি দেখলো যে হায় আফসোস, আমি আমার এই জ্ঞানটুকু নাই, আমি কিভাবে একে লুকাবো। তখন তিনি লুকিয়ে ফেললেন এবং অনুতপ্ত হলেন। মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। এই কারণে বনি ইসরাইলের জন্য আমি এই ফরমান লিখে দিয়েছিলাম, নর হত্যা অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা ছাড়া অন্য কোনো কারণে যে ব্যক্তি কাউকে হত্যা করলো সে যেন দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলো। বলুন নাউজুবিল্লাহ। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যে ব্যক্তি কোনো মানুষকে বাঁচিয়ে রাখলো সে যেন সারা দুনিয়ার সকল মানুষকে বাঁচিয়ে রাখলো। সুবহানাল্লাহ। وَلَقَدْ جَاءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنَاتِ ثُمَّ إِنَّ كَثِيرًا مِّنْهُمْ بَعْدَ ذَلِكَ فِي الْأَرْضِ لَمُسْرِفُونَ। আর যে ব্যক্তি কারো জীবন রক্ষা করলো সে তো দুনিয়ার সমস্ত মানুষের জীবন রক্ষা করলো, কিন্তু তাদের অবস্থা হচ্ছে এই যে রাসূলগণের পরে সুস্পষ্ট হেদায়েত নিয়ে তাদের কাছে এলো, তারপরও তাদের বিপুল সংখ্যক লোক পৃথিবীতে সীমালঙ্ঘন করলো। নাউজুবিল্লাহ। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বর্ণনা করেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু। যারা আল্লাহ ও তার রাসূলের সাথে লড়াই করে, যারা ইসলামের সাথে লড়াই করে, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালায়, তাদের শাস্তি হচ্ছে এই যে তাদেরকে হত্যা করা হবে। তাদেরকে কি করা হবে ভাই? এরপরে আল্লাহ বলেছেন আও ইউসাল্লাবু, শুলিবিদ্ধ করা হবে, আও তুকাত্তা আইদিয়াহুম ওয়া আরজুলাহুম মিন খিলাফ, অথবা তাদের হাত পা বিপরীত থেকে দিক থেকে কেটে ফেলা হবে, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে। এমন দেশে পাঠানো হবে, সেন্ট হেলেনা দ্বীপ আছে একটি বিশ্বের মধ্যে, সেন্ট হেলেনা দ্বীপ অনেকে জানেন না। সেখানে মানুষ, যেই মানুষটা যায় আর সেখান থেকে আসতে পারে না। এদেরকে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ এবং রাসূল এর বিপরীত যায়, আল্লাহ এবং রাসূলের সাথে লড়াই করে, তাদেরকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করতে হবে, অর্থাৎ এই দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দিতে হবে। ইল্লাল্লাযীনা তাবু যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। দুনিয়ায় তাদের জন্য এই অপমান লাঞ্ছনা নির্ধারিত রয়েছে, আর আখিরাতে রয়েছে তাদের জন্য এর চেয়ে বড় শাস্তি। বলুন নাউজুবিল্লাহ। ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহ। তবে যারা তোমাদের হাতে ধরা পড়ার আগে তওবা করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য এই শাস্তি নয়, তারা তো তওবা করেছে, এজন্য তোমাদের জেনে রাখা উচিত ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল অনুগ্রহকারী। আল্লাহু আকবার। হাজিরিন, আমরা প্রথমে কিন্তু ভূমিকায় শুনেছিলাম যে আসলে আল্লাহর রহমত আমাদেরকে কিভাবে ঘিরে আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন যত বড় অন্যায় করুক না কেন, হত্যা করার পরেও আল্লাহ মাফ করে দেয়। যদি কোনো ব্যক্তি না জানে ওই হত্যার কথা, কোনো ব্যক্তি যদি না জানে এবং কোনো রকম ভাবে কেউ যদি না জানে, তারপরে ভুল ক্রমে অন্যায় ভাবে করে ফেলছে, এখন বুঝ আসছে যে হায় আল্লাহ আমার তো এটা অন্যায় হয়ে গিয়েছে, এই হত্যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে যে হত্যাগুলো হয় এগুলো কি বুঝে শুনে হয় না বুঝে হয়?
বুঝে শুনে হয় মিয়া, বুঝেই তারপর হত্যা করে। ইমান আছে, সব বুঝে। আরে আসরের নামাজ পড়ছে, মসজিদে দাঁড়ায়, এত বড় নেতা, আসরের নামাজ সবার সাথে পড়ছে, কিন্তু মাগরিবের আর আসরের মাঝখানে একজনকে হত্যা করে ফেলছে। তাহলে সে বুঝে করলো না না বুঝে করলো? বুঝে করলো। তার কিন্তু মাফ নাই, তার মাফ। কিন্তু ওই যে দাহিয়াতুল কলবি আমরা আরো আগেও শুনেছিলাম, তিনি তার নিজের কন্যা সন্তানদেরকে হত্যা করে ফেলতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বুঝ আসলো, হ্যাঁ এটা তো আমার অন্যায়, এটা আমি যেই কাজগুলো করতেছি এটা আমার অন্যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার যখন বুঝ আসলো এবং তওবা করলো, রাসূলের কাছে যে যখন তওবা পড়লো, কালেমা পড়লো, তখন সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজিরিন, আমাদের সতর্ক হওয়া দরকার। তো আমরা সংক্ষিপ্ত আকারে আমরা অনুবাদ শুনলাম। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকসিবু কুল্লা নাফসিন ইল্লা আলাইহা, প্রত্যেক ব্যক্তি স্বীয়কৃত কর্মের জন্য নিজেই দায়ী। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কোন পাপী অন্যের পাপের বোঝা নিজে বহন করবে না। নাউজুবিল্লাহ বলেন। হায় হায় হায়, কত গুনাহ আমাদের গুনাহ যদি আমরা সামনে দেখতাম তাহলে আমরা সারাদিন কাঁদতাম, আমরা সারাদিন পালাইতে থাকতাম গুনাহ থেকে, কিন্তু আমরা গুনাহ দেখি না। আমরা শুধু দেখি 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, আমার তো মাথায় টুপি আছে, কোরআন পড়ি, হ্যাঁ আমি তো দ্বীনি কাজ করি, আমি তো দান করি, হ্যাঁ মাহফিলে দান করি, মসজিদে দান করি, আমি তো কাজ করতেই আছি। আমার পাশে তো অনেকেই কাজ করে না, অনেকেই নেকির কাজ করে না, কিন্তু তবুও যদি আমি আমার আমল নামা আমার সামনে যদি আসতো, আমি ভয় পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে খালি দৌড়াতাম, আর মাপ চাইতাম, আর কান্না করতাম, এটাই আমার বৈশিষ্ট্য হয়ে যেত। হাজিরিন, অথচ আমরা সেই দিকে লক্ষ্যই করি না। তো পৃথিবীর প্রথম হত্যা হলো আমাদের হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। তার সেই সময় হাবিল এবং কাবিল দুজনের জন্ম হয়েছিল দুইবারে। আমরা অনেকেই জানি, পৃথিবীতে আগমনের পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান জন্ম হতে লাগলো, ধীরে ধীরে মানুষ বাড়তে লাগলো পৃথিবীতে। কিন্তু এখানে দৃশ্যত একটি সীমাবদ্ধতা থেকে গেল। আদম ও হাওয়া যেহেতু পৃথিবীর প্রথম মানবী, তাই তাদের পরের প্রজন্ম যত সন্তানের জন্ম হবে তারা সকলেই হবে ভাই বোন। বিয়ে করা যায় না, যায় না। ইসলামী নিয়ম অনুসারে ভাই বোনের মাঝে কখনো বিয়ে হয়, সেই হিসেবে এটি হয়তো পৃথিবীর শেষ মানব প্রজন্ম হয়ে যাবে। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যেটা জন্ম দিয়েছেন, এখন ভাই বোনের মধ্যে বিয়ে তো হবে না, তাহলে আর বিয়ে যদি না হয় তাহলে সন্তান আর হবে না। তার মানে এইটাই মনে হয় শেষ প্রজন্ম। এখানে যতজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যতজনই হোক না কেন জোড়ায় জোড়ায় হবে, কিন্তু কারোর সাথেই কারো বিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক বিশেষ নিয়ম চালু করেছিলেন তখন, সেই হিসেবে এটি হতো পৃথিবীর শেষ মানব প্রজন্ম। এরপর মানব জাতি বিলুপ্ত হয়ে যেত, কিন্তু এখানে তো পুরো মানব জাতির অস্তিত্বের প্রশ্ন, তাই বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে সমাধান করা হলো। হাজিরিন, মুফাসসিরগণ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কতিপয় সাহাবীর বরাতে সেই ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তার সারমর্ম এই যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র ছিল। কয় পুত্র? একজনের নাম হাবিল, অন্যজনের নাম কাবিল। বলা বাহুল্য তখন পৃথিবীতে মানব বসতি বলতে কেবল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার বর্গই ছিল। তার স্বীয় স্ত্রীর গর্ভে প্রতিবার 2টি যমজ সন্তানের জন্ম হতো, একটি পুত্র একটি কন্যা সন্তান। তাদের দুজনের পরস্পরের বিবাহ তো জায়েজ ছিল না, কিন্তু এক গর্ভের পুত্রের সাথে অপর গর্ভের কন্যার বিবাহ হালাল ছিল। আল্লাহু আকবার। হাজিরিন, কাবিলের সাথে যে কন্যার জন্ম হয় সে ছিল রূপসী, কিন্তু যমজ হওয়ার কারণে কাবিলের সাথে তার বিবাহ জায়েজ ছিল না। তা সত্ত্বেও কাবিল ঘো ধরে বসেছিল তাকেই বিবাহ করবে। হাবিলের পক্ষে সে মেয়ে হারাম ছিল না, তাই সে তাকে বিবাহ করতে চাচ্ছিল। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তির জন্য সিদ্ধান্ত নেওয়া হলো যে তারা উভয়ে কোরবানি পেশ করবে। কি পেশ করবে? কোরবানি দেওয়া হয় কার সন্তুষ্টির জন্য?
আমরা তো দেই হয়তো বা গোশত খাওয়ার জন্য। হাজিরিন, আমরা সেই কোরবানির প্রথম ইতিহাস কিন্তু সেখান থেকেই। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ তাআলা যার কোরবানি কবুল করবেন তার দাবি ন্যায্য মনে করা হবে, সুতরাং উভয় কোরবানি পেশ করলো। বর্ণায় আছে যে হাবিল একটি দুম্বা কোরবানি দিয়েছিল, অত্যন্ত চমকপ্রদ অত্যন্ত দামি একটি দুম্বা কোরবানি দিয়েছিল, আর কাবিল পেশ করেছিল কিছু নষ্ট কৃষিজাত ফসল। হাজিরিন, এরপরে সেকালে কোরবানি কবুল হওয়ার আলামত ছিল এই যে কোরবানি কবুল হলে আসমান থেকে আগুন নেমে আসতো। কি নেমে আসতো? আগুন নেমে আসতো, এবং তা যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন সেটাকে জ্বালিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা পাঠাইতেন ওই ফেরেশতার মাধ্যমেই জ্বালানো হতো। সুতরাং আসমান থেকে আগুন আসলো এবং হাবিলের কোরবানি জ্বালিয়ে দেওয়া হলো। কার? হাবিলের কোরবানি জ্বালিয়ে দেওয়া হলো। ওই দুম্বাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে দিল। এভাবে প্রমাণ হয়ে গেল যে তার কোরবানি কবুল হয়েছে। কাবিলের কোরবানি যেমনটা তেমন পড়ে থাকলো, ওই কৃষিজাত ফসলগুলো কবুল হলো না, তার মানে তার কোরবানি কবুল হয় নাই। ও নাউজুবিল্লাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, উতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, তাদেরকে আদমের দু ছেলের সঠিক কাহিনী শুনিয়ে দাও। ইদ কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখর, তারা দুজন কোরবানি করলে তাদের একজনের কোরবানি কবুল করা হলো, অর্থাৎ হাবিলের কোরবানি কবুল করা হলো, আর কাবিলের কোরবানি কবুল করা হলো না। আল্লাহু আকবার। হাজিরিন, আমরা তো এই আলোচনা থেকে হয়তোবা বুঝতে পারি যে আসলে কি নিয়ে দ্বন্দ্ব হয়েছিল প্রথম? নারী নিয়ে। কি নিয়ে ভাই? নারী নিয়ে। আমাদের সমাজে আছে না নাই? ছেলে যে মেয়েকে পছন্দ করে সেই মেয়েকেই বিয়ে করবে, আড়ি ধরে বসে আছে। তো এটা কিন্তু সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে হাবিল এবং কাবিলের যে হত্যার মাধ্যমেই শুরু হয়েছিল। তো এর মধ্যে কিন্তু এক নম্বরে ছিল যে রূপসী কন্যাকে বিয়ে করবে। দুই নাম্বার হলো রূপসী কন্যা যারা আছে, যদি ওই যে বলা হয় না, আমরা তো জানি সংসার সুখী হয় রমণীর কোলে, এরকম আমরা এই কথা শুনি কিনা? একটা প্রবাদ আছে বাংলা ব্যাকরণে। এই প্রবাদের আলোকে তখনকার যে নিয়ম ছিল, হয়তোবা রমণী অর্থাৎ রূপসী যদি কন্যা আমার ঘরে আসে তাহলে হয়তোবা আগামীর রাজত্ব হবে আমার। এজন্য দুইটা জিনিসের লোভে মানুষ হত্যা করে। এক নম্বর হলো নারী, আর দুই নম্বর হলো দুনিয়ার চাকচিক্যময় ধন সম্পদ ক্ষমতা। দুই জিনিসের কারণে। কয় জিনিসের কারণে? দুই জিনিসের কারণে মানুষ হত্যা করা হয়। একটা হলো নারী, রূপসী নারী বিয়ে করবে, আর একটা হলো দুনিয়ার সম্পদ অর্জন করবে। দুনিয়ার চাকচিক্যময় সম্পদ অর্জন করে শক্তিশালী হবে, ক্ষমতাধর হবে। হাজিরিন, এই কারণেই কিন্তু হত্যা শুরু হয়েছিল। তো আমরা আজকে বুঝতে পারলাম প্রথম হত্যা করেছে কে? কাবিল। প্রথম হত্যা করেছে কে? কাবিল। সেই থেকে আজ পর্যন্ত আপনারা একটু আগে শুনেছেন যে প্রায় 2 লক্ষ ইহুদি অ্যাডলফ হিটলার, তার স্বজাতির স্বধর্মের লোক, এরকম কোন ধর্মে নাই যে তার নিজস্ব ধর্মের মুসলমানদেরকে কিন্তু মারে নাই। মারছে কাদেরকে? ইহুদিদেরকে মারছে। হাজিরিন, তো এটা শুরু হয়েছিল সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিলের মাধ্যমে। কাবিল হিংসুটে হয়ে গিয়েছিল যে আমার কোরবানি কবুল হয় নাই, আমি সুন্দরী রমণীকে বিবাহ করতে পারবো না। হাজিরিন, বোনটা ছিল তার সহোদর বোন, একসাথে জন্ম হয়েছে, যমজ, কিন্তু তার সেটা বিয়ে করতে হবে। আমাদের সমাজে এরকম কুরুচিপূর্ণ মানুষ আছে না নাই ভাই? আছে। আমরা জানি না আজকে বিল্ডিং ঘর হয়েছে, আসলে এই বিল্ডিং ঘরের মধ্যে কি হচ্ছে আপনি যদি গোপন তদন্ত রিপোর্ট করেন, দেখবেন যে আসলে মেয়ের সাথে বাবা জিনা করছে, বলো নাউজুবিল্লাহ, ভাইয়ের সাথে বোন জিনা করছে, নাউজুবিল্লাহ। এই সমাজে হচ্ছে। কিন্তু হাজিরিন, কিয়ামত আসতে আর বেশি সময় নাই। এই ঘটনা আমাদেরকে এই মেসেজগুলো দিচ্ছে যে তোমরা সাবধান হয়ে যাও। কাবিল যে অন্যায় করেছে, এই অন্যায়ের কারণে ওয়াযালিকা জাযাউ যালিমিন, যে তার অবস্থানটা হলো জালেম, এবং সে জালেম হিসেবে তার পরিচয় দিয়েছে। তুমি জালেম হয়ে যেও না। তো আজকে আমাদের
বিল্ডিং ঘর হয়েছে, টাইলসওয়ালা ঘর হয়েছে, আজকে আমাদের থাকার জন্য নিরাপদ জায়গা হয়েছে, ভালো রাস্তা, উন্নত মানের রাস্তা হয়েছে, আমাদের যোগাযোগের জন্য উন্নত যোগাযোগের ব্যবস্থা হয়েছে, মোবাইলের মধ্যে এখন আমরা কম্পিউটার চালাতে পারি। হাজিরিন, কিন্তু আমাদের চরিত্র আজকে খুব নিচে নেমে গেছে, খুব নিচে নেমে গিয়েছে। এজন্য আমাদের একটু পরিবর্তন হওয়া দরকার যে আসলে আমরা কোথায় আছি। হাবিল আল্লাহ রাব্বুল আলামিন এর ভয় প্রকাশ করেছে, বলেছে ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি তো বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। তুমি যদি আমাকে মেরে ফেলো তবু আমি তোমাকে মারব না। আল্লাহু আকবার। হাজিরিন, এজন্য আমাদের একটু আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ তাআলার কবুলিয়াত পাওয়ার জন্য আমরাও তো কোরবানি করি। শুধু যে কোরবানির ঈদ আসলে, ঈদুল আযহা আসলে আমরা যে কোরবানি দিই, আসলে সেই সময় কোরবানি না। মানুষের প্রতিটা জীবনের প্রতিটা সময় কোরবানি। প্রতিটা সময় কি? এখন আপনি যে সময়টা দিচ্ছেন, যে ব্যক্তিরা সেই 12:30টার আগে আসলো, যে আলোচনা শুনবো, কোরআন থেকে আওয়াজ শুনবো, কোরআনের নূর নিয়ে আসবো, যে ব্যক্তিরা 12:30টায় আসলো, সেই ব্যক্তিরা ভালো করলো না খারাপ করলো? তাদের প্রতিটা সেকেন্ড কোরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ। হাজিরিন, আপনার অর্থ ব্যয় করছেন, আপনি গাড়ি দিয়ে আসছেন মসজিদে, আপনি আজকে ভালো পারফিউম ব্যবহার করেছেন, আপনি ভালো টুপি পরেছেন, ভালো জামা পরেছেন, এই যে অর্থ ব্যয় করেছেন, এগুলো আপনার দিনের জন্য কোরবানি। সুবহানাল্লাহ। আমরা কিন্তু খেয়াল করি না। এজন্য আল্লাহর জন্য আমরা কোরবানি করব। এবং আমার যুবক ভাইয়েরা অনেকে উপস্থিত আছেন, আপনাদের সতর্ক হওয়া চাই। এই আয়াত আমাদেরকে মেসেজ দিচ্ছে, কোন রূপসী নারীর জন্য তুমি সব কিছু বিলিয়ে দিও না। কোন রূপসী নারীর জন্য তুমি তোমার অস্তিত্বকে বিলীন করে দিও না। কোন মেয়ের পিছনে ছোট না। আরে ভাই, তুমি কাজের পিছনে ছোট, তুমি প্রতিষ্ঠিত হও, দেখবা মেয়ে না শুধু, মেয়ের বাবাও তোমার পিছনে ছুটবে। আমরা এক সময় প্রস্তাব যেত বিবাহের জন্য বিভিন্ন জায়গায়, তারা তখন বলতো অপ্রতিষ্ঠিত ছেলে পড়াশোনা করে, ছেলের কাছে মেয়ে দেওয়া যাবে না। যখন পড়াশোনা শেষ হলো, যখন দেখলো পরিচিতি বিভিন্ন জায়গায় পরিচিতি তৈরি হয়ে গেল, তখন অনেক মেয়ের বাবারা এখন আফসোস করে, বিভিন্ন জায়গায় বলে, আমরা কি করলাম, আমরা দিলাম না কেন। এখন আমাদের কাছে আইসা বলে, কিন্তু আমরা বিয়ে কি অনেকগুলা করা যাবে? সম্ভব হলে 4টা করা যাবে, কিন্তু এর বেশি করা যাবে না। কিন্তু এখন মানুষ ভুল বুঝে। কেন বোঝে? যে মানুষ আত্মনির্ভরশীল হতে চায়, আল্লাহ নির্ভরশীল হতে চায় না। হাজিরিন, এজন্য আমরা এই যুব সমাজ যারা আছি, আজকের যে আলোচনা শুনলাম সূরা মায়েদার ৫ম নম্বর রুকু থেকে, এই আলোচনা আমাদেরকে শিক্ষা দেয় যে তোমরা কাউকে অন্যায়ভাবে হত্যা করো না। মান আহইয়ান নাসা জামিআ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, যে ব্যক্তি কোনো মানুষকে, একজন মানুষকে সেভ করলো, একজন মানুষকে বাঁচিয়ে রাখলো, সে ব্যক্তি সকল মানুষকে বাঁচিয়ে রাখলো। সুবহানাল্লাহ। আর এর আগেই বলেছেন, যে ব্যক্তি মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো, সে ব্যক্তি সমস্ত মানুষকে হত্যা করলো। বলুন নাউজুবিল্লাহ। এজন্য আমরা এরকম কাজের সাথে সম্পৃক্ত হব না। অনেকে হয়তো বা চিন্তা করেন যে আমাদের নাজিরপুরের মানুষ ভালো। আরে ভাই, আপনার আমার এই যুবকরাই এখন যারা বসে আছে, তারা কিছুক্ষণ পরে অন্যায় করতে দ্বিধা করবে না। দুনিয়ার মোহ, দুনিয়ার মোহ, দুনিয়ার জন্য কত কিছুই না করে, কতজন কত কিছু করে। এজন্য আমাদের একটু পরিবর্তন হয়ে দুনিয়ার জন্য আমরা যাই করি, আমরা আখিরাতকে সামনে রেখে করবো ইনশাআল্লাহ। তার মানে আজকে আমরা শিখতে পারলাম, পৃথিবীর প্রথম হত্যাকৃত ব্যক্তি হলো হাবিল। পৃথিবীর হত্যাকৃত ব্যক্তি কে? এবং পৃথিবীর সবচাইতে শুরু এবং হত্যার পটভূমি যিনি করেছে, অর্থাৎ পৃথিবীর প্রথম হত্যাকারী ব্যক্তিকে কাবিল। কাবিল হাবিলকে হত্যা করেছে, এটা অনেকে জানে না, অনেকে ভুল করে, অনেকে বলে ফেলে, ভুলে আরেকজনের নাম আরেকজনের জায়গায়। হাজিরিন, এই জন্য আমরা আজকে জানতে পারলাম যে পৃথিবী যখন মানুষকে
বহন করলো, মানুষকে যখন লালন পালন করতে লাগলো, তখন হত্যার শুরু করেছে কাবিল, যার ইতিহাস পবিত্র কোরআনুল কারীমে রচিত হয়েছে। এই জন্যই যে আসলে আমরা যেন কাউকে হত্যা না করি। এজন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সূরাতুল মায়েদার যে আলোচনা শুনলাম, এই আলোচনা থেকে আমাদের সকলকে আলোকিত হয়ে সকল প্রকার হত্যা বা হত্যার সাথে জড়িত হওয়া বা হত্যাকারী দলের সাথে জড়িত হওয়া বা যারা হত্যা করে তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। হাজিরিন, আমরা শুনেছিলাম সেই চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করেছে কে? একজন হিন্দু ব্যক্তি। কয়েকদিন পর্যন্ত অনেকেই বলেছে এদেরকে প্রকাশ করা হোক, প্রকাশ করা হোক। এখন তিনি নিজেই স্বীকারোক্তি দিয়েছেন, একজন হিন্দু ব্যক্তি, এরাও ইসকনের সদস্য। যে ইসকন আমাদের বাংলাদেশ ইসলামের জন্য বড় একটা বাধা, এবং তারা বিভিন্ন ভাবে পায়তারা করছে বাংলাদেশকে নষ্ট করার জন্য। তারা ইসকন হলো হিন্দুদের একটি ধর্মীয় প্রোপাগান্ডা এবং ধর্মীয় একটি গোয়েন্দা সংস্থা। তারা চাচ্ছে যে আসলে বাংলাদেশে মানুষগুলো যাতে ধর্মান্তরিত হয়ে যাক। তারা বিভিন্ন ভাবে, আপনার মেয়ে সম্পর্কে কিন্তু আপনি জানেন না, অনেক হিন্দু বন্ধু আছে বলে আমার ভালো বন্ধু মুসলমানের মেয়ে, কিন্তু তারা এমন ভাবে জড়িয়ে যায়, স্কুল কলেজে পড়ে। আমাদের লালমোহন থানাতেও আমরা দেখলাম অনেক সময় হিন্দু ছেলে মুসলিম মেয়ের ফ্রেন্ডশিপ। হাজিরিন, আপনার মেয়ে কোথায় কি করে, কোথায় পড়ান, আপনি অবশ্যই খেয়াল রাখবেন। এগুলো আমাদের সমাজে হচ্ছে। তো এই ইসকন বাংলাদেশে নিষিদ্ধ হোক, আমরা কি চাই কি চাই না ভাই? কেন চাই? কারণ এরা আমাদের ধর্মের ক্ষতি করে। ইসকন অবশ্যই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে, এটা আমাদের সকল এই প্রত্যন্ত অঞ্চল নাজিরপুর থেকে আমাদের দাবি। আমরা এই দাবি করছি। হাজিরিন, তো আমরা জানতে পারলাম যে একজন আইনজীবী ব্যক্তিকে হত্যা করা হলো। শুধু এরকম কি একজন, যেটা রিপোর্টে আসে সকল সময় হত্যা হয়, শুধু যে আজকে হয়েছে, গতকালকে হয়েছে, বা কোনো এক সরকারের আমলও হয়েছে, এরকম না। হত্যা হতেই থাকে, হতেই থাকে। কেননা মানুষ যত মানুষ আছে সমস্ত মানুষই দুনিয়ার জন্য করতে থাকে। এজন্য হাজিরিন, সময় সংকীর্ণ, সময় শেষ। আমরা ইনশাআল্লাহ সকল প্রকার হত্যা থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকে আমরা হাত উঠিয়ে দিয়ে দেখিয়ে দিই, আল্লাহ আমরা কখনো হত্যার সাথে জড়িত হব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।